ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং কাঙ্কিং কংসভূমায় নমঃ। ওং হনুমন্তি নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের 20 জানুয়ারি 2026 মঙ্গলবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আপনার দ্বাদশ ভাব এবং রাশি ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে 1টা 6 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো শোভনা নক্ষত্র আজকের দিনে 0 পাওয়ার নিয়ে আছে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্র 71 পাওয়ার নিয়ে আছে। 71% কাজকর্ম করবে বলছে। রবিদেব আজকের দিনে 90%, মঙ্গলদেব 71%, বুধদেব 83, বৃহস্পতিদেব মাত্র 7%, শুক্রদেব 86%, আর শনিদেব 77% কাজকর্ম করবে। এখন কুম্ভ রাশির যে সমস্ত বন্ধুদের ধরুন চন্দ্রের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বা বৃহস্পতির মহাদশা ও চন্দ্রের অন্তর্দশা দিয়ে যাচ্ছেন, আজকের দিনে ভালো ফল কি পাবেন? না, পাবেন না। এই হচ্ছে ব্যাপার। এইখানে ভালো বুঝতে পারবেন আপনারা। পাবেন না কেন? তার যতই যোগ ভালো হয়ে থাকে, স্ট্রেন্থ না থাকলে কি করে কাজকর্ম করবে? যাই হোক, আজকের দিনটা আপনাদের অষ্টম গ্রহের ডট হিসাবে পেয়েছেন। আজকের দিনটা হচ্ছে 23 ডট, খুব একটা বেশি নয়। আর 7.07 আছে হচ্ছে রূপাস র্যাঙ্কিং। সেখান থেকে একটু বেড়ে গেল, আপনাদের একটু ক্ষমতা বাড়লো আর কি। আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা যা দেখা যাচ্ছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আপনার রাশিভাব নিয়ে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, ঘুমের সমস্যা, চোখের সমস্যা এবং পায়ে চোট লাগা, পায়েতে ক্লান্তি, যন্ত্রণা হওয়া, ডিহাইড্রেশনের ব্যাপার, এগুলো হতে পারে। মেডিটেশন করুন, ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মন বিচলিত হবে। অনলাইন বা ভিজুয়াল লেখাপড়া করছেন, তাতে কিছুটা ভালো ফল পাবেন বলে মনে করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, বিদেশ সংক্রান্ত পড়াশোনা, অগ্রগতি ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা ভালো হবে। অর্থ ক্ষেত্রে আজকের দিনটা ভাই খরচ খরচা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। লেনদেন এড়িয়ে যান, খুব বেশি অনলাইন লেনদেন করতে যাবেন না। অনাবশ্যক সাবস্ক্রিপশন নেওয়া ইত্যাদি এগুলো করবেন না। ব্যবসা বাণিজ্যে, চাকরির জায়গাটার ক্ষেত্রে ব্যাকএন্ডে কাজকর্ম করছেন, রিপোর্টিং, রিসার্চ করছেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন। আর অফিসের পলিটিক্সে জড়াবেন না আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, সরি বন্ধু, সেক্ষেত্রে ভালো হবে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ক্যাশ ফ্লো নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে গোপন ভাবনা আসবে। দূরের কোনো অনলাইনের মাধ্যমে প্রেম করছেন, সেক্ষেত্রে কিছুটা সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গীর আবেগকে বুঝতে হবে, নীরবতা ভাঙুন, ছোটোখাটো কথাবার্তা বলে ভুলভ্রান্তিগুলো দূর করার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় মোটামুটি ঠিকঠাক আছে, আজকের দিনে খারাপ হবে না। সন্তানের সুখের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সন্তান একা থাকতে চাইবে, তাই সমর্থন দিন, তাকে চাপ দেবেন না আপনাকে। গোপন সিদ্ধান্তে তাড়াহুড়ো করে আজকের দিনে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। ফাইল, পাসওয়ার্ড, ডেটা সুরক্ষিত রাখার চেষ্টা করবেন আজকের দিনে। দুপুরের পর নিজের শরীরের কথা শুনুন, শরীরটা কিরম দিচ্ছে তার কথা শুনতে হবে। শরীর খারাপ যাচ্ছে আর আপনি জোরজবস্তি কাজকর্ম করবেন, এটা ঠিক হবে না। নীল এবং সবুজ রং ব্যবহার করুন। 3 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা 10 মিনিট থেকে 10টা 20 মিনিট, এবং সন্ধ্যার সময় 6টা 5 মিনিট থেকে 7টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার অন্তত জপ করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে আপনাদের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেটওয়ার্কিং এবং দলগত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক আলোচনার গতি আসবে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের চিকিৎসা, গবেষণা এবং টেকনোলজি সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে, একাগ্রতা বাড়বে আপনাদের। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গভীর চিন্তা ভাবনা হতে যাচ্ছে, রূপান্তরের দিন হতে যাচ্ছে। আপনার কোনো কাজকে নতুনভাবে মডিফাই করে এগোচ্ছেন, ভালোভাবে। পুরনো অভ্যাস ছাড়ার সুযোগও আজকের দিনে থাকছে, আপনি সাকসেস পেতে যাচ্ছেন যে কাজটা করবেন তার উপরে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।